পোলাপানদের লেখাপড়ার কি অবস্থা! এইটা কোনো রেজাল্ট হইছে? হ্যাঁ? আমি যে পোলাপানদের এত ভালোভাবে লেখাপড়া করাইতে চাইতেছি, পোলাপানরা তো সে তালেই না। এই রহিম, রহিম, একটু এদিকে আসো তো তাড়াতাড়ি। আরে পোলাপানদের যদি একটু ডাক দিয়া যদি পাই, ছোট ভাইটারও কি অবস্থা, ডাকলেও পাওয়া যায় না। আশ্চর্য লাগে। আসতে এত সময় লাগে? ভাইজান ডাকছেন আমারে? আমি একটু কাজ করতেছিলাম। আপনি যে ডাকছেন আমি শুনতে পাইছি। কিন্তু আমি কাজটা শেষ না করা পর্যন্ত আমি আসতে পারতেছি না। বলেন, আপনার বাচ্চাদেরকে আমি কিছু খাওয়াইতেছিলাম। এইজন্য আসতে একটু দেরি হইছে। তোদেরকে আর কতদিন বুঝাবো বল? যে আমি যখন অফিস থেকে আসবো, ডাক দেওয়ার সঙ্গে, সঙ্গে এখানে চলে আসবি। এই তোর ভাবি কই গেছে? তোর ভাবিরে যে দেখতেছি না, তুই বাচ্চাদের খাওয়াইতেছিস মানে? যা তোর ভাবিরে ডাক দে। ভাইজান, ভাবি তো গেছে একটু মার্কেটে। আপনি যে সকালবেলা টাকা দিয়ে গেছিলেন, সেই টাকা দিয়ে সে মার্কেট করতে গেছে কিছু কেনাকাটা করার জন্য। আপনাকে কিছু বলে যায়নি? ও আছে শুধু ওর মার্কেট নিয়ে। আমি যে এই যে অফিস শেষ করে আসলাম, সেই ধান্দা কি ওর আছে? হ্যাঁ? তোর উপরে বাচ্চাগুলা রেখে চলে গেছে মার্কেটে। ভুল হলো কি আমার। টাকা দেই, এটিএম কার্ডগুলা দিয়ে রাখছি। যখন মন চাইতেছে নিতেছে, খরচ করতেছে। বুঝতে পারছিস? এই ভুলটা আমার। আমি যদি এটিএম কার্ড তারপরে টাকা সঠিকভাবে না দিতাম, তাইলে আর মার্কেটও করতে পারতো না, কিছু করতে পারতো না। কিন্তু না দিয়ে তো পারি না। মুখের দিক তাকাইলে পারেই দিতে হয়। ঠিক আছে যা। বাচ্চাদেরকে তাড়াতাড়ি খাওয়া-দাওয়া শেষ কর। আর তোর বাপেরে তাদের ফোন দে। ফোন করে বল যে ভাইয়া অফিস থেকে চলে আসছে তাদের আসার জন্য।